শীতের সময় ক্লিনিংয়ের কাজগুলো করতে সবারই কিন্তু একটু অলসতা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজিবাস ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল উঠে কিন্তু ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি, কারণ শীতের সময় এসব কাজ করতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যে শীতের আগে এইসব কাজ ছেড়ে রাখি। সকালে উঠে গরম পানি বসিয়ে দিয়েছি চুলায়, আর এদিকে বেডশিট, পর্দা, মশারি সব খুলে নিয়েছি, কারণ এগুলো ভিজিয়ে দেবো গরম পানিতে যাতে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। এদিকে কিন্তু মুস্কান আমার পিছনে ঘুরঘুর করছে আর আমাকে খুবই জ্বালাতন করছে। একটা বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ করা কত যে কঠিন সেটা কিন্তু একটা মেয়েই অনেক ভালো জানে। আর যাদের বিশেষ করে ছোট বেবি আছে, ছোট বেবিকে নিয়ে একটি কাজ আপনি কখনো টাইমলি করতে পারবেন না, কারণ তাদের যে কত বায়না থাকে। আপনি ভাববেন যে না, আমি এই কাজটি 1 ঘন্টার মধ্যে করে শেষ করব, আপনি কখনোই পারবেন না। কারণ এই 1 ঘন্টার মধ্যে তার কত কিছু চাওয়া থাকবে, তার কত কিছু পূরণ করতে হবে, সেটা একটা কিন্তু আমরা ছোট বেবির যারা মা আছি তারাই ভালো জানি। আমি কখনোই একটা কাজ টার্গেট নিয়ে করতে পারি না, কারণ যখনই একটা কাজে হাত দিই তখনই দেখা যায় যে মুস্কানের ডাক করে যায়, আম্মু আমাকে এটা দাও, আম্মু আমার সাথে খেলা করো। পরে দেখা যায় যে না, আধা ঘন্টা সময় ওর সাথে ব্যয় হয়ে যায়, পরে আবার সেই কাজটি করতে কিন্তু আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। মাঝে মাঝে মানুষের কথা শুনে কষ্ট লাগে। তারা আপনার সিচুয়েশনটা কিন্তু কখনোই বুঝবে না। তারা বিভিন্ন ধরনের সমালোচনা করবে, বলবে আপনি কাজ জানেন না বা আপনি তাড়াতাড়ি কাজ করতে পারেন না। কিন্তু তারা কিন্তু সিচুয়েশনটা বুঝবে না যে না, একটা বেবির পেছনে যে আমি সময়টা দিলাম সেটাও কিন্তু একটা কাজ। তারা কিন্তু এটাকে কাজ বলে গণ্য করবে না, কিন্তু উল্টো সমালোচনা করবে। আসলে বোধহয় আমরা সবাই এরকমই, কেউ কারোর পরিস্থিতি বুঝতে চায় না। এদিকে গল্প করতে করতে কিন্তু কাজগুলো গুছিয়ে নিয়েছি। ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে মুস্কানের বাবার কথা মনে পড়েছে। সে যদি বাসায় থাকতো তাহলে অবশ্যই এই কাজটা আমার করতে হতো না, সেই করে দিত। যাই হোক, যেহেতু সে নেই কেয়ার করার, নিজে নিজে পরিষ্কার করে নিলাম। ফ্যানটা ক্লিন করে পরে কাপড়গুলো ওয়াশ করে দিয়ে ছাদে শুকাইতে দিয়ে আসছি। পরে দুপুরে রান্না বান্না করছি। আজকে দুপুরে লাউ মাছ রান্না করব, আর লাউটা একটু বেশি পরিমাণে রান্না করে রাখছি যাতে পরের দিনকে একটু আমার একটু সুবিধা হয়। সাথে হালকা পাতলা কিছু করে নেব, যেহেতু আজকে একটু কাজের প্রেশার বেশি গিয়েছে, কালকে একটু রিল্যাক্স করব ভাবছি। কাজের প্রেশার একটু বেশি গেলেও তবে এটা ভেবে ভালো লাগছে যে না, শীতের আগে আমার এসব ঝামেলার কাজগুলো শেষ করতে পেরেছি। আমাদের মফস্বল এলাকা তো, এদিকে একটু ভালোই ঠান্ডা পড়েছে, দেখা যায় বিকেল থেকে সকাল পর্যন্ত ভালো একটু শীত করে। শহরে হয়তো এখনও সেরকম শীতের কোনো প্রভাব পড়েনি। আর এই শীতের সময় সবাই সবার বাবুকে একটু এক্সট্রা কেয়ারে রাখবেন, কারণ সব বাবুরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা কাশিতে ভুগছে। এদিকে আমার মাছটা কষানো শেষ, মাছটা উঠিয়ে নিব এখন। মাছটা উঠিয়ে লাউটা দিয়ে দিলাম। লাউটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। লাউ কার কাছে খেতে কেমন লাগে জানি না, তবে আমার কাছে শীতকালে লাউ মাছটা ভালোই লাগে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সবাই অনেক বেশি ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্টেই কিন্তু আমরা কাজ করার উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে কিন্তু সবার কাছ থেকে বিদায় নেবে মুস্কান। মুস্কান কিন্তু আজকে আল্লাহ হাফেজ বলবে। আল্লাহ হাফেজ।